আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। ইটস এ ইনফরমেশনাল ভিডিও। যারা যারা জানতে চেয়েছিলেন যে আমি কোন এজেন্সি থ্রোতে আসছি, কোন এজেন্সি আমার কাজ করেছিল, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আমার নিজের একটা ব্যক্তিগত স্টেটমেন্ট। আমি হচ্ছে গিয়ে যাদের সাথে কাজ করাইছি অনেক ভালো একটা ফিডব্যাক পেয়েছিলাম, অনেক ভালো আমার এক্সপিরিয়েন্স ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার কাজ করিয়েছিলাম হচ্ছে ইরিট্রা ইন্টারন্যাশনাল থেকে। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখে যদি যান, যে যদি বলেন আমার কথা বললে ভাইয়ারা আপনাদেরকে চিনবে। আর হচ্ছে আমি কোয়াইট পপুলার ভাইয়াদের অফিসে, কারণ হচ্ছে গিয়ে আমি অনেক বেশি জ্বালাইছি ভাইয়াদেরকে। তো ইরিট্রা ইন্টারন্যাশনালের জার্নিটা ছিল খুবই লং। 1 থেকে 1.5 বছরের বেশি লেগে গেছিলো ভাইয়াদের সাথে কাজ করতে গিয়ে। আমি ফার্স্টে গিয়েছিলাম মেনলি, আমি যখন ইউএস থেকে রিজেকশন আসছে আমার, দেন আমি ভাবছি যে আমি লন্ডনের জন্য ট্রাই করবো, তাই আমি এটার জন্য কথা বলতে গেছিলাম ফার্স্ট টাইম। তো কথা বলতে যাওয়ার পরে তো ভাইয়া যখন আমার পুরো ব্যাকগ্রাউন্ড সব কিছু শুনলো, দেন ভাইয়া আমাকে সাজেস্ট করলো যে তোমার ফিনল্যান্ডে যাওয়া উচিত, কারণ ফিনল্যান্ডে তোমার হচ্ছে গিয়ে আইএলটিএস রিকোয়ারমেন্টও সেম, আর তুমি এখানে গেলে হচ্ছে তোমার ফ্যাসিলিটিস এই কী সব কিছু যে বুঝাই দিল। তো আমি বললাম যে ওকে। তো ওই দিনে আমি আমার ফাইল ওপেন করলাম, ফাইল ওপেন করে আমি আমার কাজ শুরু করে দিছি। তখন মেনলি আমি জানুয়ারি ইনটেকটা ধরছিলাম, আমি জানুয়ারির জন্য অ্যাপ্লাই করছি। সো জানুয়ারি ইনটেকে আসলে কম্পিটিশন বেশি থাকে, সিট এত বেশি অ্যাভেলেবেল থাকে না, সেহেতু আমার জানুয়ারি ইনটেকে অ্যাডমিশন হয়নি। আমি এন্ট্রান্স এক্সামও দিয়েছিলাম, বাট হয় নাই, ব্যাড লাক। বাট পরে হচ্ছে কি আমি জানুয়ারিতে সেপ্টেম্বর 2025-এর ইনটেকের জন্য অ্যাপ্লাই করি। তো তখন আমি যখন করি তখন হচ্ছে গিয়ে আমার ভাগ্যটা এতই খারাপ, তখন হচ্ছে গিয়া অ্যাপ্লিকেশন ফিস অ্যাড হয়ে গেছে। আর এর আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিস ছিল না, বাট এখন অ্যাপ্লিকেশন ফিস দিয়ে ফিনল্যান্ডে আসতে হয়। অ্যাপ্লিকেশন ফিস ছিল আমার মেবি 13,000 সামথিংয়ের মতো। টোটাল হচ্ছে আমি জয়েন্ট অ্যাপ্লিকেশন করছিলাম, তো যার কারণে আমার 6টা ইউনিভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই হয়েছিল। আমার এন্ট্রান্স এক্সাম ছিল, দেন আমি সিয়ামকে আবার ইডিটা থেকে ভাইয়ারা হচ্ছে আমার জন্য অ্যাকচুয়ালি সবার জন্যই আলাদা আলাদা কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেয়। যেমন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আবার সেপারেট অ্যাপ্লিকেশন, কিছু কিছু আলাদা অ্যাপ্লিকেশন যেগুলো হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে করে দেয়। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইসব ভার্সিটি চুজ করে আমার জন্য অ্যাপ্লাই করেছিল। তো সিয়াম, যেটাতে আমি এখন আপাতত আছি, সেনায়ুকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, সেখানে আমার ইন্টারভিউ হয়। সেখানে আবার কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। তো আমি ইন্টারভিউ যখন দিয়েছিলাম, ইন্টারভিউ ভালোই হয়। সো আমার অ্যাডমিশন হয়ে যায়, আমি অফার লেটার পেয়ে যাই। সো আমি দেন আমার ফ্যামিলি ভাইয়ারা সাজেস্ট করে যে ফিনল্যান্ডের যে অবস্থা, তুমি এক কাজ করো, তুমি এটাই চুজ করে ফেলো, কারণ বলা যায় না, কারণ এন্ট্রান্স এক্সাম দিয়ে সামনের 6টার মধ্যে যে অ্যাডমিশন হবে এটার কোনো গ্যারান্টি নেই। সো দ্যাটস ওয়াই আমি চুজ করি যে ঠিক আছে, ওকে, তাহলে এভাবেই করি। পরে আমি সিয়ামকের জন্যই আগাই। সিয়ামকের জন্যই হচ্ছে আমি টিউশন ফিস জমা দেই, আমার ব্যাংকের সব ডকুমেন্টস রেডি করি, সব কিছু অন টাইমে আমার করা শুরু করি। আমি পুরো অ্যাড্রেসটাও উপরে মেনশন করে দেবো, আমার পুরোপুরি মুখস্থ নাই। তো মানিকম এভিনিউ তো হচ্ছে ইরিট্রা ইন্টারন্যাশনাল অফিস, আপনি গিয়ে হচ্ছে ওখানে কথা বলতে পারবেন, করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কি কোন কান্ট্রি পাবেন, কোন কান্ট্রি পাবেন না, বা কোন কান্ট্রি গেলে ভালো, বা আপনার চয়েস কোনটা, এটা ওদের সাথে শেয়ার করবেন, ওরাই আপনাদের সব বোঝাই দিবে। আমার যখন হচ্ছে সাপ্লিমেন্ট চাই, ইউ কান্ট ইভেন ইম্যাজিন আমার সাপ্লিমেন্টগুলো কী ধরনের ছিল, কতটা থার্ড ক্লাস ছিল। আমার এমন এমন সাপ্লিমেন্ট চাইছিল যেটা হচ্ছে গিয়ে আসলে দেওয়ার মতো না, কিন্তু চেয়ে বসছিল। তো ভাইয়ারা এই সব কিছু গোছায় দিচ্ছে, অনেক কষ্ট করছে আমার এই সাপ্লিমেন্টের পিছে, আমার অ্যাপ্লিকেশনের পিছে। ফাইনালি যখন আমার ভিসাটা হয়, আমি এত বেশি হ্যাপি ছিলাম, লিটারালি আমি কাঁদছিলাম। তো ভাইয়ারাও অনেক বেশি ইমোশনাল হয়েছিল যে আমার পিছে এত কষ্ট, অনেক শ্রম দিচ্ছে, আমি এটা একদম অ্যাপ্রিসিয়েট করি। শেষে গিয়ে আমার কাজটাও হয়েছে। তো ভাইয়াদের আবার একটা জিনিস ভালো, যে ওরা হচ্ছে কোনো সার্ভিস চার্জ আগে নেয় না, ওরা সার্ভিস চার্জ নেয় পুরো ভিসা প্রসেসিং সব কিছু ভিসা হাতে আসার পর। তো আপনার মাঝখানে যদি কিছু নিজস্ব ফি থাকে, ভিএফএসের ফি থাকে, অ্যাপ্লিকেশন ফি থাকে, বা টুকটাক সাপ্লিমেন্টের জন্য যদি কোনো খরচ থাকে, ওটা আপনাকে দিতে হবে। কিন্তু এছাড়া কোনো ধরনের খরচ তারা নেয় না। ওটা হচ্ছে কি আপনার একদম ভিসা হাতে পাওয়ার পরে তাদের সার্ভিস চার্জটা তাদেরকে বুঝাই দিতে হবে। এই হচ্ছে ওভারঅল আমি আমার কাজ কোথা থেকে করাইছি, এটা অনেকেই জানতে চেয়েছেন। সো আই হোপ আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারছি। সো ইয়া, দ্যাটস ইট।